সবাই আমার দিকে তাকান, ব্যক্তিগত কথা বাদ। যতটুকু সময় কথা বলবো মনোযোগ সহকারে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। জীবন পরিবর্তনের লক্ষ্যে আপনাকে আমাকে কথাগুলো শুনতে হবে, সম্মানিত ভাইয়ের আমার। সুতরাং কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন তো আপনার লাভ না লস? জোরে বলেন, কেমন লাভ একটু বলবো? কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন কেমন লাভ হবে একটু বলবো? আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, ইকো কমাই দিবেন, বেস বাড়াই দিবেন অপারেটর ভাই। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যে কথা বলছিলাম, কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন আপনার কেমন সম্মান বাড়বে আপনি জানেন নাকি? আপনাদেরকে যদি কোরআনের সম্মান বুঝাইতে যায়, কোরআনের সাথে সম্পর্ক রাখলে তার সম্মান কেমনে বাড়বে সেটা যদি বুঝাইতে যায়, তাহলে কোরআন নাজিল হওয়ার আগে সেখানে যাওয়া লাগে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন শৈশব কাল থেকে আস্তে আস্তে বড় হতে লাগলেন, তিনি দেখতে পেলেন তিনি যে জামানায় জন্মগ্রহণ করেছে ওই জামানায় কোনো ভদ্র মানুষ বসবাস করতে পারে না। কেননা ওই জামানায় ছোটরা বড়দেরকে স্নেহ করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না, ছোটরা বড়দেরকে সম্মান করে না, ছেলেরা মেয়েদেরকে ভক্ষণ করার লক্ষ্যে তাকায়, তাদেরকে রেসপেক্ট করে না, সম্মান করে না। তার মানে বলা যেতে পারে যে যুগে নবী জন্মগ্রহণ করেছিল ওই যুগটার নাম হচ্ছে জাহিলিয়াতের যুগ। তার মানে হচ্ছে অন্ধকারের যুগ। কিসের যুগ? অন্ধকার। সেই যুগে একটা মানুষ সভ্য ছিল না, সকলে যার যার নিজের মতো মন মতো চলতো, তাদের কাছে যেটা ভালো মনে হতো সেইটাই করত। বাবা একটা মহিলাকে ব্যবহার করেছে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য, ওই একই নারী তার সন্তান আবার চাহিদা মেটানোর জন্য তাকে ভক্ষণ করছে। সুতরাং এটা কি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে? এটা অসামাজিক বর্বর একটা চিত্র ছিল। নবী আমার চিন্তা করলেন, আহারে কোন যুগে আমি এসে গেলাম, কোন জামানায় আমি জন্মগ্রহণ করলাম। এই জামানায় তো এইভাবে চলতে পারে না। তিনি যেহেতু আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনি শৈশবকাল থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত ছোটবেলা থেকে তিনি তার বুঝ জ্ঞান সব দিক থেকে আল্লাহ তাআলা তাকে সব কিছু দান করেছিলেন। সুবহানাল্লাহ গণ। ছোটবেলায় অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা যখন খেলা করে, ওদের পরনে কাপড় থাকুক বা না থাকুক এরা কিন্তু কিছু মনে করে না। করে? ছোটবেলায় পরনে কাপড় আছে কি না আছে এরা কিছু মনে করে? করে না। কিন্তু বিশ্বাস করেন, আপনার আমার নবী এত লজ্জাশীল, আপনার আমার নবী নিজের লজ্জা স্থানকে এতভাবে হেফাজত করেছেন। তার নিজের চাচা একদিন হঠাৎ করে লুঙ্গিটা টান দিয়ে খুলতে যাবে, কেবলমাত্র খুলতে যাবে, যখনই নবী টের পেয়েছে সঙ্গে সঙ্গে আপনার আমার নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এত লজ্জাশীল ছিল। আর আপনি আমি তো লজ্জার মাথা খেয়ে বসে আছি, ঠিক কিনা? আপনার আমার লজ্জা আছে? কথা কয় না। আরে যদি লজ্জা থাকতো আপনি পরের লোক পরের বইয়ের দিকে কোন নজর দেন কিভাবে? কথা কয় না। আছে না এরকম মানুষ? এরকম বেশরম মানুষ নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়। সম্মানিত ভাইরা আমার, বাপজানা আমার, নবী যে সমাজে জন্মগ্রহণ করলেন, নবী মানুষদেরকে ভালো পথে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিল। আমরা সবাই হয়তো ওই সংগঠনের নামটা জেনে থাকি। সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল। মানুষকে ভালোর পথে আহ্বান করার জন্য সমাজের বেশ কিছু যুবক ছেলেদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এখানে আসার পরে দেখলাম যে আজকের মাহফিল ইন্তেজাম যে কমিটি আছে, যে জলসার যে কমিটি, অধিকাংশ সবাই যুবক। সুবহানাল্লাহ কোন। তো যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। একটা মানুষ মেরুদণ্ড যদি ভালো না হয় ও চলতে পারে না। ও চলতে পারে? মানুষের চলার মূল অবকাঠম হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড যার ভালো নাই
দেখবেন ও ব্যাকা হয়ে চলে, ও কোজা হয়ে চলে, ও সোজা হয়ে চলতে পারে না। ঠিক তেমনি ভাবে নবী কিছু যুবক ছেলেদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলো। তিনি মানুষকে ভালো পথে আনার জন্য চেষ্টা করলো, কিন্তু বিশ্বাস করেন তিনি গুটি কয়েক মানুষকে ভালোর পথে আহ্বান করে আনতে পেরেছে, কিন্তু অধিকাংশ মানুষ তারা ভালো পথে আসেনি। নবী টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, কি হবে, কি করে এদেরকে ভালো পথে আনবো। এমন তো অবস্থায় হেরা গুহায় নবী ধ্যানে পড়ে গেল, ধ্যানে মগ্ন হয়ে গেল। আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি। ধ্যানে মগ্ন হয়ে গেল। মগ্ন হয়ে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ওহী নিয়ে আসলো। নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তাকে সালাম দিয়ে বলল, নবী আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে বাণী এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত নাজিল করা হয়েছে, ওই আয়াতটার ব্যাখ্যা হচ্ছে প্রভুর নামে পড়া লাগবে, যে প্রভু আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কার কথা? জোরে বলেন। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? জোরে বলেন। সর্বপ্রথম আল্লাহ তো বলতে পারতেন যে নবী আগে নামাজ পড়েন, বলতে পারতেন না? কিন্তু নামাজ পড়তে গেলেও কোরআন লাগবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী বললেন, আমি পড়তে জানি না, আমি কেমনে পড়বো, আমি তো জানি না। একবার নয়, দুইবার নয়, তিনবার বলার পরে নবী যখন বললেন আমি জানি না, পিছন দিয়ে জিব্রাইল পিছন দিয়ে নবীকে জাপটে ধরে জোরে চাপ দিয়ে বললেন, নবী পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরকম জোরে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার নবীও তার সঙ্গে তেলাওয়াত করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হঠাৎ ওহী আসার পরে নবী ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। দেখবেন হঠাৎ যদি কোনো কিছু আপনার আমার সামনে চলে আসে, একটু ভয় লাগা স্বাভাবিক, ঠিক কিনা? নবীও ঠিক তেমনি ভাবে ঘাবড়ে গেলেন। তিনি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা তিনি খেয়াল করলেন নবীজির গায়ে জ্বর এসে গেছে। কি এসে গেছে? কোরআন নাজিল হয়েছে তার উপরে। হঠাৎ এসে তাকে জাপটে ধরে বললেন যে নবী আপনি পড়েন আল্লাহর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে কেমন অবস্থা হতে পারে? ভয় পেয়ে গেল। মা খাদিজাতুল কুবরা বললেন, ও প্রাণের স্বামী, আপনি ভয় পাবেন না, আল্লাহি বিশ্বাস করুন, আপনি এমন একজন মানুষ জীবনে কাউকে ক্ষতি করেন নাই। আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, উনি আপনাকে কখনো খারাপ পথে, কোনো খারাপ কাজ কিংবা কোনো মানুষ আপনাকে তন্ত্র মন্ত্র দিয়ে ক্ষতি করতে পারবে না। তখনও পর্যন্ত মা খাদিজাতুল কুবরা কিন্তু মুসলমান হয় নাই, তখনও বিশ্বাস করছে কাকে? জোরে বলেন। মা খাদিজাতুল কুবরা নবীজির জন্য অনেক ত্যাগ করেছেন। নবীজির যতগুলা স্ত্রী ছিল, নবী তার ভিতরে সব থেকে বেশি ভালোবাসতেন মা খাদিজাতুল কুবরাকে। সুবহানাল্লাহ। অনেক সময় মা আয়েশা সিদ্দিকা তিনি একটু হিংসা পরায়ণ হতো, বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার প্রতি এত মহব্বত, এত মায়া, তার তো বয়স বেশি, সে তো আমাদের থেকে সুন্দর একটু কম, কিন্তু তার উপরে এত ভালোবাসা কেন? তখন নবী বলতেন, আয়েশা, ওই খাদিজা হচ্ছে আমার দুঃসময়ের স্ত্রী। অর্থাৎ আমার যখন কোনো স্থান ছিল না, আমার কোনো ঠাঁই ছিল না, তখন সে আমার পাশে থেকেছে। আর এখন আমার অবস্থান আছে, আমার স্থান আছে, এই সময়ের স্ত্রী, অর্থাৎ তোমরা হচ্ছে সুসময়ের স্ত্রী। সুতরাং তাকে নিয়ে তোমরা কোনো মন্তব্য করবা না। তাহলে এ থেকে বোঝা গেল, দুঃসময়ে যে আপনার পাশে থাকবে সে হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। আর সুসময়ে যে আপনার পাশে এসে সিম্পেথি দেবে, বুঝবেন ও আপনার বন্ধু না, ও আপনার সুযোগকে কাজে লাগাইতে চায়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নবীকে নবী তখন বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি,
ও খাদিজা আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আবৃত করে দাও, কম্বল দ্বারা ঢেকে দাও। নবী যখন কম্বল দ্বারা ঢেকে দেওয়া হলো, আবার জিব্রাইল নবীর ঘরে ওহী নিয়ে হাজির। কেননা আল্লাহ বলছে, ও জিব্রাইল, আমি কি নবীর উপরে কোরআন নাজিল করেছি নাকি যে কম্বল মোড়াই দিয়ে ঘুমায় থাকবে? আল্লাহ তাআলা আবার জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল এসে বললেন, ও রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ও রাব্বাকা ফাকাব্বির, ওহে কম্বল আবৃত ব্যক্তি, উঠে দাঁড়াও। তার মানে নবীকে ডাক দিচ্ছে, কম্বল মোড়াই দিয়ে যে ঘুমায় আছে, বলছে, ওহে কম্বল আবৃত ব্যক্তি, উঠে দাঁড়াও। ও রাব্বাকা ফাকাব্বির, তোমার উপরে কোরআন কি নাজিল হয়েছে কম্বল মুড়িয়ে দেওয়ার জন্য, ঘুমায় থাকার জন্য? ও রাব্বাকা ফাকাব্বির, উঠে দাঁড়াও আর আল্লাহর নামে তাকবীর দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে তাকবীর দিতে বলেছেন তিনি কে? জোরে বলেন। এই পিছনের মুরব্বীরা বলেন আল্লাহ। তাহলে তাকবীর দেওয়া, আল্লাহর বরত্ব ঘোষণা করা, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। সম্মানিত ভাইরা আমার, বাপজানেরা আমার, আমি আপনাদেরকে বলছিলাম, কোরআন যদি আপনি মানেন, আপনাকে কেমন সম্মানিত করবে শুনে। আপনার আমার নবী, শেষ নবী, খাতামান নাবিয়্যিন, দুনিয়ায় যতগুলা পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছে, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছে শ্রেষ্ঠ নবী। আপনারা জানলে অবাক হবেন, যতগুলা পয়গম্বর আছে তারা আল্লাহর কাছে এখনো দোয়া করে, আরজি করে, ফরিয়াদ করে, আহারে আমরা যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম, শেষ নবীর উম্মত হইতে পারতাম। কেননা কঠিন হাসরের ময়দানে ওই দিন সবাই যার যার নিজের অবস্থান নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু একজন ব্যক্তি তিনি তার উম্মতের জন্য ব্যস্ত থাকবে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকো একদম কমাই দেন, ইকো কমাই দেন একদম। একজন ব্যক্তি উম্মতদেরকে নিয়ে চিন্তা করবে ওই দিন, আর সবাই যার যার কাজে ব্যস্ত থাকবে, কিন্তু ওই দিন সিজদারত অবস্থায় আল্লাহর কাছে উম্মতি উম্মতে বলে কান্না করবে আপনার আমার নবী। এই জন্য যতগুলা পয়গম্বর আছে সকলেই বলে, আমরা যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম। আর আপনি আমি শেষ নবীর উম্মত হয়ে কিটা করতেছি বলেন তো? কিছু করতে পারছি? কিছুই করতে পারতেছি, আফসোস। সম্মানিত ভাইরা আমার, এতগুলো পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর উনি, তার একমাত্র কারণ তার উপরে নাজিল করা হয়েছে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? এই কোরআন নাজিল হওয়ার কারণে তার সম্মানকে আকাশ চুম্বি বৃদ্ধি করে দিয়েছেন তিনি কে? আরো সহজ করে দেই, আরো সহজ আপনাদেরকে করে দেয়। আপনারা যে কোরআনটা ব্যবহার করেন, ওই কোরআনটা যখন আপনারা পাঠ করতে যান কিংবা পড়তে যান, ওইটা কিন্তু আপনার একটা রিহাল কাটের উপরে রাখেন, রাখেন কিনা? আচ্ছা, আপনাদের কাছে যদি প্রশ্ন করি, ওই রিহাল কাটের দাম কত? 50 থেকে 100 টাকা এরকম দাম হবে, ঠিক না? ওই 50 থেকে 100 টাকা রিহাল কাটের দাম। ওই রিহাল কাটে যদি আপনার পা লাগে, আপনি কি করেন? আপনি আমি ওই রিহাল কাটটা নিয়ে চুমা খাই, বুকে জড়াই ধরি, আল্লাহর কাছে মাপ চাই, ঠিক কিনা? কথা কয় না। এই পিছনের ভাইরা কথা কন না কেন? মাথা নাড়ানির কাজ না, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ। আপনাদের খারাপ লাগছে? আখিরে মোনাজাত করে দিব। আমি কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছি, না বুঝিয়ে তো কোনো কিছু শুরু করা যায় না, যায়? আপনাদের তো আগে বুঝাইতে হবে যে কোরআন যদি আপনার জীবনে থাকে আপনি কেমনে সম্মানিত হবেন, ঠিক না? সম্মানিত বাপজানেরা আমার, ভাইরা, রিহাল কাঠের দাম 50 থেকে 100 টাকা, কিন্তু ওই জায়গায় যদি পা লাগে, আপনি আমি আল্লাহর কাছে মাপ চাই, চুমা খাই, বুকে জড়াই ধরি, তার একটা মাত্র কারণ, ওইটাতে আমরা কোরআন রেখে তারপরে পড়ি। অর্থাৎ বোঝা গেল কোরআনের সাথে রিহাল কাঠের সম্পর্ক থাকার কারণে তার সম্মানও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো সহজ করে দেই,
আপনারা যে কোরআনটা ব্যবহার করেন, ওই কোরআনের গায়ে আপনার একটা কাপড় জড়ান, কোরআনের গিলাফ আছে না, কাপড় জড়ান না একটা, ওই কাপড়টা কিন্তু আপনারা টাকা দিয়ে কেনেন না। যদি বলেন হুজুর কি, হ্যাঁ টাকা দিয়ে অনেকে কেনে, আবার অনেকে কেনে না। দেখা গেল একটা জামা বানাইতে দিয়েছে, অল্প একটু কাপড় বেঁচে গিয়েছে, তাই দিয়ে ওইটা গ্লাভ বানাই নিয়ে চলে আসে, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, ওই গ্লাভটা যদি জমিনে পড়ে যায়, আপনি আমি সর্বপ্রথম ওইটা চুমা খাই, আল্লাহর কাছে মাপ চাই, বুকে জড়াই ধরি। তার একটা মাত্র কারণ, ওই গিলাফটা জড়ানো থাকে কিসের সাথে? জোরে বলেন। এই কোরআন বলতে কষ্ট হচ্ছে? কিসের সাথে জড়ানো থাকে? কোরআনের সাথে। তার মানে বোঝা গেল, ওই কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার সম্মান বাড়াবে তিনি কে? এবার আসেন, মনে করেন আমার এই জামাটা 2000 টাকা দাম, 3000 টাকা দাম। এই জামাটা যদি জমিনে পড়ে যায় আর যদি পা লাগে, আপনারা কি চুমা খাবেন? কেউ খাবেন চুমা? কথা কয় না। তো 30 টাকার গিলাফ যে চুমা খান, 50 টাকার গিলাফ যে চুমা খান, তার একটা কারণ হচ্ছে ওটার সাথে কোরআনের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? জোরে বলেন। কোরআনের সম্পর্ক। এবার আসেন সম্মানিত বাপ যারা আমার ভাইরা, আপনারা হচ্ছে শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি বললাম, কোরআন আসার কারণে নবী হয়ে গেল শ্রেষ্ঠ নবী, ঠিক তো? এবার আসেন, কোরআন নাজিল হয়েছিল একটি মাস, সেই মাসটার নাম হচ্ছে রমাদান মাস। জোরে বলেন কি মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি এই রমাদান মাসে কোরআনুল কারীম নাজিল করলাম। আমরা বললাম, আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ বললেন, হুদাল লিন্নাস, মানুষের জন্য। কাদের জন্য? কথা কয় না। আপনারা মানুষ নাকি গরু ছাগল? তার মানে আমাদের, কথা কয় না। কাদের জন্য? গরু ছাগলের জন্য। গরু ছাগলদের কি আল্লাহ মনে হয় ইমানদার বানাবে, তাই মনে হয় কোরআন নাজিল করছে নাকি? কথা কয় না। আমার দিকে খেয়াল করেন, গরু ছাগলদের জন্য কোরআন নাজিল হয় নাই, হুদাল লিন্নাস, মানুষদের জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে। ও সাবজেক্টে পড়ে যায়। তাহলে রমাদান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস, ঠিক কি না? সম্মান, কোরআন নাজিল হওয়ার কারণে রমাদান মাসের সম্মান বাড়াই দিছে কে? এবার আসেন, এই রমাদান মাসের ভিতরে একটা রাত আছে, শ্রেষ্ঠ রাত। সেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এই কদরের রাত্রি কোরআনুল কারীম নাজিল হয়েছে 365 দিন। এই 365 দিনের ভিতরে একটি শ্রেষ্ঠ দিন, তার নাম হচ্ছে লাইলাতুল কদর। তার মানে বোঝা গেল, কোরআন নবীর পরে নাজিল হওয়ার কারণে নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেল, তার সাথে কারো তুলনা নাই। কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে শ্রেষ্ঠ মাস হয়ে গেল, তার কোনো তুলনা নাই। 365 দিন, তার ভিতরে এমন একটি রাত লাইলাতুল কদর। এই দিনে কোরআন নাজিল হওয়ার কারণে তার সম্মান আল্লাহ বাড়ায় দিল। এই লাইলাতুল কদর কি রাত জানেন নাকি? যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর নিজের জীবনে পায়, আর ওই লাইলাতুল কদরে যদি আল্লাহর কাছ থেকে জীবনের গুনাহগুলো মাফ করাই নিতে পারে, তার জীবনের যত গুনাহ আছে ওই রাতে আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ কও। তাহলে বোঝা গেল, কোরআন যেখানে সম্মান, কোরআন যেখানে আত্মমর্যাদা, কোরআন যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। এটাই বাস্তবতা। এবার আসেন,
তাহলে আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে কোরআন মানুষকে কত সম্মানিত করে, কোরআন একটা রিহাল কাঠকে কত সম্মানিত করে, কোরআন একটা গিলাফকে কত সম্মানিত করে। আপনাদের এলাকার যে ইমাম সাহেব, ওই ইমাম সাহেবকে আপনারা সম্মান করেন না? কথা কয় না। করেন কেন বলেন তো? কোরআনের জন্য। কিসের জন্য? আমি যে এখানে বসে কথা বলতেছি, আমাকে যে দূর থেকে নিয়ে আসছেন দাওয়াত দিয়ে, কিসের জন্য? নাকি এখানে আমি আমাদের বাংলাদেশের মমতাজের গান বলবো? কথা কয় না। ফাইটা যায় বলবো? তা ওই যদি বলি, তা আপনাদের পার জুতা আর আমার গাল একটাও থাকবে না। কথা কয় না। যে হুজুরকে নিয়ে আসলাম কোরআন দেওয়ার, কোরআন পড়ার জন্য, কোরআনের কথা বলার জন্য, এসে গান বাজনা বলে, তার মানে কি? ঠিক না? সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুত তাহা এর 124, 25, 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি কোনো ব্যক্তি নিজের জীবন থেকে কোরআনকে সরিয়ে দেয়, তার জীবনে কি হবে? আজকে সমাজের ভিতরে অধিকাংশ মানুষের জীবনে কোরআন নাই, অধিকাংশ মানুষ কোরআনের সাথে তার সম্পর্কও নাই। আজকে নিজের জীবনের সাথে মিলাবেন, কার জীবনে কোরআন আছে, কার জীবনে কোরআন নাই। আমি কি এবার আলোচনায় ঢুকতে পারি ভাই? ঢুকবো এবার? এবার কিন্তু মূল আলোচনায় যাচ্ছি। এতক্ষণ সারমর্ম, ভূমিকা, সমস্ত রকম আপনাদেরকে বোঝাচ্ছিলাম, এবার মূল পয়েন্টে ঢুকে যাচ্ছে। তাহলে আলোচনার বিষয় হচ্ছে, আপনারা কালকে যখন চায়ের দোকানে বসে বসে আমাকে নিয়ে সমালোচনা করবেন, তখন ওইখানে বলবেন যে হুজুর আলোচনা করে গেছে, যার জীবনে কোরআন নেই তার দুনিয়ায়ও শাস্তি কি, আখিরাতে শাস্তি কি। বলতে পারবেন তো ইনশাল্লাহ? কেননা এর ভিতরে অনেক বক্তা আছে আমার থেকে ভালো জানে। চায়ের দোকানে বসে বসে কিছু মানুষ সমালোচনা করবে, তো এই জন্য আগে থেকে বলে গেলাম। তো সবাই রেডি আছেন তো? ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে পড়েন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করা শেষ হবে যখন, আল্লাহু আকবার বলে চিৎকার মারবেন তখন। ঠিক আছে তো? কোরআন যখনই তেলাওয়াত শেষ হবে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার করবেন। আপনি যদি কোরআনের মজলিসে বসে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারেন, বিশ্বাস করেন আপনার আর আসমানের ভিতরে যতটুকু খালি জায়গা আছে, আপনার আমার নবী বলেন ওই জায়গাটুকু আল্লাহ তাআলা রহমত দিয়ে, বরকত দিয়ে, নেকি দিয়ে আপনার জন্য ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ কোন। তাহলে আপনারা যদি আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের লাভ না লস? লাভ। সুতরাং আল্লাহু আকবার একটু জোরে বলা যাবে তো? ঠিক আছে। আল্লাহ বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর একটু জোরে। আল্লাহ বললেন, বান্দা, ওয়ামান আরাদা আন যিকরি, দুনিয়ার জমিনে যারা আমার জিকির থেকে সরে থাকে, জিকিরের ব্যাখ্যা হচ্ছে, তাফসীর কারকগণ বলেন কোরআন, অর্থাৎ দুনিয়ার জমিনে যারা কোরআন থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে, তাদের জীবনে শাস্তি আছে দুইটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন। এই দুইটা শাস্তি আপনি আমি শুনে যাব ইনশাআল্লাহ। কোরআন থেকে যারা বিচ্ছিন্ন থাকে, কোরআনের সাথে যাদের সংযোগ নাই, তাদের জীবনের শাস্তি আল্লাহ তাআলা দুইটা। তার ভিতরে একটা শাস্তি দুনিয়ায়, আর একটা শাস্তি হচ্ছে আখিরাতে। এবার আসেন, দুনিয়ার শাস্তি কোনটা? আমরা বললাম আল্লাহ আপনি কি শাস্তি দেবেন? আল্লাহ বলেন, শোনেন বান্দা, শোনো শোনো শোনো। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন, মাঈশাতান দানকাও, দুনিয়ার ভিতরে যা কিছু করবে কোনো কিছুতে শান্তি থাকবে না। কি থাকবে না?
কথা কয় না। আমি আগেই বলেছি, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, ওয়াজ করতেছি আমরা আর আপনাদের কষ্ট হচ্ছে না? মশা কামড়ায়? আমার তো দিচ্ছে। সম্মানিত ভাইরা আমার, বাপজানা আমার, যে কথা বলছিলাম, কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, আল্লাহ বললেন দুনিয়ায় তার প্রথম শাস্তি, দুনিয়ায় কোনো কিছুতে শান্তি পাবে না। কথা কার? আর একটু চিৎকার মেরে বলেন কার? হচ্ছে না, জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ নিজেই বললেন কোরআন যার জীবনে থাকবে না, দুনিয়ায় কোনো কিছুতে শান্তি পাবে না। এবার আসেন, একটু দেখেন তো আপনার জীবনে শান্তি আছে কিনা। একটু বলি, আপনার জীবনে শান্তি আছে কিনা একটু দেখেন। আমরা যখন বাংলাদেশি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যাই, অনেক নেতা গোতা আমাদের সাথে খাইতে বসতো, খাওয়ার জন্য বসতো অনেক নেতারা। এখন তো নেতা গোতা খুঁজে পাওয়া যাচ্ছে না, সব আপনাদের এখানে ট্রান্সফার করে দিছি। তো সবাই আমাদের সাথে খাওয়া দাওয়া করার সময় তারা দেখতাম খাইতো না, আমরা বলতাম ভাই আসেন খাওয়া দাওয়া করে নেন। যেমন আজকে আপনাদের এখানে খাওয়া দাওয়া করলাম, গরুর গোস্ত, মুরগির গোস্ত, টিকিয়া, কত রকম মাছ, তারপরে ডাল, অনেক কিছু খালাম না। তা আপনারা যখন ইমাম সাহেবদেরকে মাসে একদিন করে খাওয়ান, তখন কিন্তু ভালোটাই খাবার দেন, ঠিক না? কেননা মাসে যেহেতু একদিন খাওয়াবেন, ওই দিন কোনো ইমাম সাহেবকে খারাপ খাওয়ায় না। আমি অনেক জায়গায় গেলে আমাকে বলে হুজুর গরু গোস্ত খান, গরু গোস্ত খান। আমি বলি কেন ভাই? বলছে হুজুর বাংলাদেশে তো খুব দাম। আমি বলছি শোনেন, বাংলাদেশে যদি গরুর গোস্ত 5,000 টাকাও কেজি হয়, আমাদের সমস্যা নেই তো। বলছে কেন? আমি বলছি শোনেন, বছরে 6 মাস থাকি বাইরে, এমন কোনো দিন নেই যে গোস্ত খায় না। তো 6,000 টাকার 5,000 টাকার জায়গায় যদি 6,000 টাকাও গরুর গোস্তের কেজি হয়, আমাদের কোনো লস আছে? হুজুররা খাই তো লোকের বাড়ি। তো বলছে হুজুর তা তো ঠিক বলছেন। আমি বলছি এই জন্য আমাদেরকে জোর করবেন না যে হুজুর খান। ওটা খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছে, এখন ভালোই লাগে না। সম্মানিত ভাইয়েরা আমার, বাপজানেরা আমার, আমি আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে দুনিয়ায় যারা কোরআন মানবে না তাদের জীবনে কেমন অশান্তি। শোনেন, ওই সকল বাংলাদেশের নেতারা, তাদেরকে যখন বলতাম ভাই আমাদের সামনে কত রকম আইটেম আছে, মুরগির গোস্ত, গরুর গোস্ত, ছাগলের গোস্ত, কেন খাবেন না? দেখবেন আপনার যে বাড়ির স্ত্রী আছে, ওর বাসায় যদি মুরগি একটা প্রথম ডিম পাড়ে, ও ডিমটাও হুজুরের জন্য পাঠায়। পাঠায় না? ও আপনার খাতি দেবে না। তার মানে বোঝে যে হুজুরের খাওয়ালে বরকত আছে, বরের খাওয়ায় কোনো লাভ নেই, ঠিক কি না? বাসায় যদি একটা মোরগ থাকে, আপনি এত করে বললেন মোরগটা জবাই করো, করে না। যেদিন হুজুর আপনার বাসায়, ওই দিনই মোরগ জবাই করে দেয়। কথা কয় না? তার মানে আপনাদের বউ হুজুরকে মহব্বত করে বেশি। কেন করে? কোরআনের জন্য। কথা কয় না? আবার এমনি মহব্বত মনে করেন না, কোরআনের জন্য মহব্বত করে। সম্মানিত ভাইরা আমার, তাদেরকে যখন বলি এত রকম আইটেম দেখলেই তো জিভে নাল চলে আসে, জিভে পানি চলে আসে, আপনি খাবেন না কেন? বলছে হুজুর আমার ডায়াবেটিস। আমার কি? কথা কয় না? এই কথা বলেন একটু। ডায়াবেটিস, এর ভিতরে ডায়াবেটিসের রোগী আছে নাকি? আপনারা থাকলেও রাগ করেন না, আপনাদের কথা বলছি না কিন্তু, আমি কিন্তু আমাদের কথা বলছি। ডায়াবেটিস। আমি মনে মনে চিন্তা করলাম ডায়াবেটিস ঠিক আছে, দেখি তো এর পিছনের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখি তো। পিছনের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখা গেল যে ওর জীবনে কোরআন নাই। ওর জীবনে কোরআনের মাহফিল যেখানে হয়, ও গিয়ে সেখানে বাধা দেওয়ার চেষ্টায় থাকে। কোরআনের কথা যেখানে বলা হয় সেইটা কিভাবে বন্ধ করা যায়, ও সেই চেষ্টায় থাকে। তো ওর ডায়াবেটিস থাকবে না তা আমার থাকবে? কথা কয় না। বলছে হুজুর আমার ডায়াবেটিস, সকালে একটা রুটি রুটি রাতে একটা রুটি, দুপুরে এক মুঠো ভাত, এর বেশি যদি আমি খাই হয়ে যাব কাইট। তার মানে ও বেশি খাইলেই মারা যাবে, বেশি খাওয়ার কোনো লাইন নাই। বলছে হুজুর খাইতে খুব মন চায় কিন্তু খাওয়া যাবে না, যদি খাই মাগার আমি আর নাই। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আপনি একজন কৃষক মানুষের দিকে খেয়াল করেন, যে সারাদিন ফজরের নামাজ পড়ে সারাদিন মাঠে ঘাটে শ্রম দেয়, তার দিকে আপনি খেয়াল করেন। ওর সামনে যদি আপনি 1 কেজি কেন 2 কেজি গরুর গোস্ত দেন, ও জায়গায় বসে মেরে দেবে, ওর কোনো সমস্যা হবে?
আমি খেয়াল করলাম কি ব্যাপার, এর কিছু হয় না কেন? ওর হয় না এই জন্য দেখা গেল যে ও মাঠের ভিতরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ কোন। নামাজের রক্ত হয়ে গেলে গামছা বিছায় মাঠে নামাজ পড়ে এমন মুসল্লি আছে না? আছে। তার মানে